মৃত্যুময় সংসার বর্তনীতে ঘুরতে হয়। বারংবার বলছেন, একবার নয় গো, বারংবার তাকে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। কখনো জলজ প্রাণী হয়ে, বিষ্ণু পুরাণ বলছেন জলজা নব লক্ষাণী, কখনো জলজ প্রাণী হয়ে। কতবার জলজ প্রাণী বলছেন? 9 লক্ষ বার। 9 লক্ষ বার জলজ প্রাণী। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার বৃক্ষকুলে আসতে হবে। স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম 10 লক্ষ নাম। বলছেন 9 লক্ষ জলজ প্রাণী, 20 লক্ষ গাছপালা, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম 10 লক্ষ নাম। 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম, 4 লক্ষানি মানুষা। 30 লক্ষ বার পশুকুল, অতঃপর 4 লক্ষ মনুষ্য জন্ম। এই যে 4 লক্ষ মনুষ্য জন্ম, এই 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে আমরা কততম জন্মে আছি সেটা কিন্তু কেউ বলতে পারবো না। এটা 4 লক্ষ মনুষ্য জন্মের প্রথম মনুষ্য জন্ম হতে পারে, কিংবা মধ্যম হতে পারে, কিংবা এই সংখ্যার কোনো একটি সংখ্যায় হতে পারে, কিংবা অন্তিম হয়ে যেতে পারে। 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে আমার প্রকার রয়েছে গো। 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে কি রয়েছে? দেবতা রয়েছে। 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে দেবতাও রয়েছেন। দেবতারা তো মানুষই ছিলেন গো। সাধনার গুণে তারা দেবলোক প্রাপ্ত হয়েছেন, ওই আসন প্রাপ্ত হয়েছেন পুণ্যের প্রভাবে। পুণ্য যখন শেষ হয়ে যাবে তাদেরকে আবার ফিরে আসতে হবে। কিছু মূর্খ লোকেরা স্বর্গ প্রাপ্তির আকাঙ্ক্ষায় তারা বিভিন্ন দেবদেবীর আরাধনা করছে, সকাম কর্মে আসীন হয়ে, অথচ তারা জানে না যে পুণ্য নিঃশেষ হয়ে যায়। পুণ্য যখন শেষ হয়ে যায় তখন তাদেরকে আবার ফিরে আসতে হবে। আপনি একটি 5 স্টার কিংবা 7 স্টার হোটেলে গেলেন, অনেক টাকা আছে আপনার, আপনাকে জামাই আদর করে তারা রক্ষণাবেক্ষণ করবে। যখন আপনার টাকা ফুরিয়ে যাবে ওরা কি আপনাকে রাখবে? সেই জায়গায় বের করে দেবে। যদি আপনি বিল পরিশোধ করতে না পারেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এমনকি আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেবে। পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গে যায়, স্বর্গে গিয়ে তো আর বসে থাকে না, ভোগ করে। পুণ্য যখন শেষ হয়ে যায় স্বর্গ থেকে আবার বিদায় করে দিয়ে দেয়া হয়। তাহলে স্বর্গ আমাদের প্রকৃত আশ্রয়স্থল নয়। স্বর্গে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা যেতে চায়। আমরা তো 14 ভুবন সম্পর্কে ধারণাই রাখি না। আমরা মনে করি স্বর্গই শেষ। দেখবে কেউ মারা গেলে ইন্টারনেটে অনেকেই বিভিন্ন প্রার্থনা করে পোস্ট দেয়, ঈশ্বর যেন তাকে স্বর্গবাসী করেন। আমি এগুলো দেখি আর হাসি। রাজনৈতিক নেতা নেত্রীগণ পর্যন্ত তারা এরকম কথা লিখে। এমনকি আমরা অনেকেই মা বাবা মারা গেলে আমরা লিখে রাখি, পরিচয় দিতে গিয়ে আমরা বলি স্বর্গীয় অমুক, স্বর্গীয় অমুক। এবার আমি আপনি কি করে জানলাম আমার মা কিংবা বাবা স্বর্গে গিয়েছেন? কি করে জানলাম?
স্বর্গের উপরে যে লোক, সেই লোকগুলোতেও তো তারা যেতে পারেন না, পারেন না। এমনকি স্বর্গের উপরের লোক ব্রহ্মলোক, অনেক উপরে, স্বর্গের অনেক উপরে ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা থাকেন, সেখানেও তো যেতে পারেন তারা। কিংবা আমার মা বাবা তো বৈকুণ্ঠেও যেতে পারেন, কিংবা আমার মা বাবা তো গোলক বৃন্দাবনেও যেতে পারেন, যেখানে মুরলীধর ভগবান শ্রী গোবিন্দ থাকেন প্রেমময়ী রাধা রানীকে নিয়ে। বাবা চলে গেলেন বৈকুণ্ঠে আর আমি লিখে রাখলাম স্বর্গীয়, এ কেমন কথা? কিংবা তিনি তো আরো নিম্নগতিও প্রাপ্ত হতে পারেন। তাহলে মারা যাওয়ার পরে স্বর্গীয় শব্দটা লেখা যথাযথ নয়। কি লিখতে হবে? পরলোকগত। পরলোকগত, তিনি আর এই লোকে নেই, তিনি পরের লোকে গমন করেছেন। এবার কর্মানুযায়ী তিনি যে কোনো একটা লোকে যেতে পারেন। কেমন? তিনি যে কোনো লোকে যেতে পারেন, স্বর্গ প্রাপ্তিটাই মুখ্য নয়। আজকে সনাতনী হিন্দুর ছেলে মেয়েদেরকে স্বর্গের লোক দেখিয়ে, বেহেশতের লোক দেখিয়ে, জান্নাতের লোক দেখিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। অথচ আমরা যদি শাস্ত্র গ্রন্থ পড়তাম, জানতাম, তাহলে আমরা বলতে পারতাম, ওরে স্বর্গে কে যায় রে? স্বর্গ তো আমাদের বাড়ির পিছনে, স্বর্গে কেউ যেতে চায় নাকি? অথচ গ্রন্থ না পড়ার কারণে আজ আমাদের এই অবস্থা। প্রত্যেকের ঘরে গীতা আছে, ভাগবত খুব কমই তো পাওয়া যায়। 18,000 শ্লোক সংবলিত ভাগবত কজনের ঘরে আছে? গীতা অনেকের ঘরে আছে, কিন্তু সেটি লাল শালু কিংবা রুমাল দিয়ে বাঁধা। প্রত্যেক দিন চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে গীতার উপরে চট লেগে গেছে। ভিতরে কি আছে অনেকে আমরা খুলেই দেখি না। আমি তো সারা বাংলায় ঘুরে বেড়াই, এখন আপনাদের অপার বাংলা আর এপার বাংলা, দুই বাংলাতেই তো এখন বিচরণ। আমি দেখেছি আমার এই অল্প বয়সের জীবনে বহু জায়গায় কৃষ্ণ কথা আস্বাদন করতে গিয়েছি, গীতা নিয়ে এসেছে। এবার গীতা দেখে মনে হলো ওই কিনার পর যে লাল শালু দিয়ে বেঁধেছিল, মনে হয় আর জীবনে খুলিনি গো। এবার খুলতে গিয়ে তেলাপোকা বিষটা এখানে দিয়েছে, তারপর ইঁদুরে কিছু পৃষ্ঠা কেটে ফেলেছে, এবার মাকড় সার জাল বেঁধে ফেলেছে। সে কি অবস্থা! অথচ যেখানে ভগবান বলছেন গীতা মে হৃদয়ং পার্থ, গীতা আমার হৃদয়, গীতা মে সারবর্ধম, গীতা সার সর্বস্ব। যেখানে ভগবান বললেন গীতা পরম পদ, পরম গুরু, গীতার জ্ঞানকে আশ্রয় করে ত্রিজগৎ সংসার প্রতিপালন করি, সেই গীতা কেবল লাল শালু আর রুমাল দিয়ে বেঁধে রাখার মাঝে সীমাবদ্ধ। এক জায়গায় পাঠে গেলাম, উনি বললেন গীতা কি করে আনবো, সেটা তো ঠাকুর করে স্থাপন করে রেখেছি, স্থাপিত গীতাটা আনা যাবে না। তাহলে কি করবে? যে স্থাপিত গীতা মরলে পরে বুকে দিতে হয়। জীবন দশায় যে ব্যক্তি গীতা পড়লো না, মরার পরে সেই ব্যক্তির বুকের মাঝে গীতা দিয়ে হবেটা কি গো বাবা? হ্যাঁ, আমরা কতটা অজ্ঞ অবস্থায় আছি দেখুন, ভাবুন, একবার অনুভব করুন। যে লোকটা জীবন দশায় কোনদিন গীতার সঙ্গে সম্পর্ক স্থাপন করলো না, মরার পরে যে মৃতদেহকে স্পর্শ করলে আমরা স্নান করি, অথচ সেই মরা দেহের বুকের মাঝে গীতা দিয়ে হবেটা কি? কি কল্যাণ হবে বলুন? মৃত ব্যক্তির বুকের মাঝে গীতা দেওয়ার মতো অপরাধ আর কিছু হতে পারে না। অধিকাংশ লোকেরা
জীবন দশায় ধুতি পরিধান করি না, অথচ দেখবে মরার পরে স্নান করিয়ে তাকে ধুতি পরানো হয়। জীবন দশায় তিলক পরিধান করি না, মরার পরে মরা বেটাকে আমরা তিলক পরাই। মালা দিয়ে বৈষ্ণব সাজিয়ে কীর্তন করে করে ঢাকঢোল খুল করতাল বাজিয়ে হরিনামের মহড়া করে মরা বেটাকে শ্মশানে নিয়ে যায়। আজকে 100 সনাতনী হিন্দুর ছেলেকে যদি ধুতি দেয়া হয়, এখনো 99টা হিন্দুর ছেলে ধুতি পড়তে জানি না। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আপনি ছেলেদের কথা বাদ দিন, আমি বাংলাদেশের একটা ঘটনা বলি। বাবা কাকা জেঠার বয়সী যারা এখনো 100 জনের মাঝে 50 জন ধুতি পড়তে জানি না। আমি পাঠিয়ে গিয়েছি এক জায়গায় যেখানে বৈষ্ণব সেবা হবে, মধ্যাহ্নকালীন সময়ে পাঠ হবে। গৃহকর্তা সকালবেলা লুঙ্গিটা পরে আসছেন আর যাচ্ছেন, আসছেন যাচ্ছেন। আমি বললাম, বাবা আপনি এমনিতে লুঙ্গি পরেন, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ যেখানে যে পরিবেশ, বাংলাদেশে তো আর ধুতি পরে সব সময় থাকা সম্ভব নয়। কিন্তু আপনার বাড়িতে আজ একটা বৈষ্ণব সেবা হচ্ছে, কত সাধু ভক্ত বৈষ্ণব আপনার গৃহে আসছেন, অন্তত আজকের দিনে আপনাকে ধুতিটা পড়াটা আবশ্যক। একটু ধুতিটা পড়ুন। বাবা হেসে হেসে আমায় বলছেন, জীবনে একবারই ধুতি পড়েছিলাম, ঠাকুরদা পুড়িয়ে দিয়েছিল। কখন? বিবাহের সময়। আমি বললাম, বাবা ভাগ্যিস এখন বিয়েতে কুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর ছেলের বিয়ে করাই 12টা বেজে যেত। আমরা এমন একটা অবস্থায় আছি, নিজেকে সনাতনী হিন্দু বলে পরিচয় দেই, লজ্জা করি না, ধুতি পরিধান করতে জানি না। আজকাল যে সময়ে চলছে, আমাদের যে জেনারেশন যে সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে, আমাদের সন্তানরা যখন হবে, আমার তো মনে হয় তারা ধুতি পরিধান করতেই জানবে না। যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তাকান তো একবার কলকাতার দিকে। যে যত বেশি ছিঁড়া প্যান্ট পরতে পারে, আমরা নিজেদেরকে তত স্মার্ট মনে করছি। ভাবুন একবার, অনুভব করুন। আপনাদের এখানে না হয় 100 জনের মাঝে 90 জন ভক্ত বৈষ্ণব যারা পাঠে আসছেন, কিন্তু এটা দ্বারা তো সমীক্ষা হয় না, এটা দ্বারা তো আর বিচার চলে না। আপনি সারা পশ্চিমবঙ্গের দিকে তাকান তো, ভাবুন তো একবার, অনুভব করুন তো আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি। আজকে বিকেল বেলা নগর কীর্তনে গেলাম, 3 জায়গায় দেখলাম বাবার বয়সী লোকেরা বসে বসে তাস খেলছে। তারা সময় কাটে না, করবে কি, তাস খেলছে। আমরা হরিভজন করে কাঁদি যে একটুও সময় পাচ্ছি না ভগবানকে দেয়ার, সময় চলে যাচ্ছে। আর ওরা বলে সময় কাটে না, কি করব, সময় আর কাটে না, তাই তাস খেলছি। কোথায় যাবে, কোন অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আজকে পুজো পার্বণ বলুন, কেমন, আজকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বলুন, এগুলো এখন আর এর পশ্চাতে যে তাৎপর্য রয়েছে, শাস্ত্রীয় যে ভাব গাম্ভীর্য রয়েছে, তা থেকে আমরা বহু সরে গিয়েছি। দোল পূর্ণিমার নামে অসভ্যতা, কেবল ডিজে চালিয়ে রং দিয়ে নাচানাচি, এর পশ্চাতে শাস্ত্রীয় যে তত্ত্ব, শাস্ত্রীয় যে কারণ উপলব্ধি করছি না। পুজোর নামে মদ খেয়ে নষ্টামি করা আর ডিজে চালিয়ে নাচা এখন যেন নিত্য সঙ্গী হয়ে গিয়েছে আমাদের। যে বাঙালির প্রাণীর ধন, যে বাঙালির পরম সম্পদ নিতাই গৌর, সেই নিতাই গৌরকে উপেক্ষা করছে অকৃতজ্ঞ বাঙালি আমরা, বেঈমান জাতি আমরা। যে পাশ্চাত্যবাসী আজ তাদের কৃষ্টিকে পরিবর্তন করে
অসভ্য জীবন যাপন ছেড়ে সনাতন সংস্কৃতিকে তারা ধারণ করছে। আর আজ আমরা বাঙালি হয়ে বাঙালির প্রাণীর ধন নিতাই গৌরকে চিনতে পারলাম না, জানতে পারলাম না। ভাবুন তো, আজকে পশ্চিমবঙ্গে এই বাংলায় আমরা মনে করি যত শর্ট কাপড় পরা যায় তত স্মার্ট। আমরা কাপড় দিয়ে আমাদের শরীর ঢাকছে না, কারণটা কি? অথচ যারা আজ নগ্ন অর্ধনগ্ন পাশ্চাত্যে কৃষ্টিতে তাদের জীবনকে পরিচালনা করত, আজকে তারা সকল কিছু ত্যাগ করে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি আজকে তারা ধারণ করে গিয়ে দেখুন নবদ্বীপে মায়াপুরে ধুলাই পড়ে গোড়াগুড়ি করছে, আর হা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ক্রন্দন করছে। আর আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আমরা কোন জায়গায় নিজেদেরকে নিয়ে দাঁড় করিয়েছি? এর থেকে লজ্জা আমাদের কি হতে পারে? কি আমাদের উপলব্ধি হতে পারে? এর দায় পরিবার, পিতামাতা, অভিভাবক এড়িয়ে যেতে পারবো কি? আমার তো মনে হয় না। এর পশ্চাতে দায়বদ্ধতা আমাদেরও আছে। আমরা আমাদের সন্তানদিগকে ছোটবেলা থেকে ওই শিক্ষাটা দিতে পারছি না, দিচ্ছি না। আমরা মনে করছি ধর্ম প্রতিপালনের সময় এখনো আমাদের হয় নাই। একটু বয়স হোক, তারপর ভগবানকে ডাকবো। ধর্ম প্রতিপালনের সময় 1/3 সনাতন ধর্মের হিন্দু সমাজের লোকেরা মনে করে সরকারি চাকরিজীবী যারা যে একটু অবসর নিয়ে নেই, তারপর ভগবানকে ডাকবো। সরকার 60 বছর বয়সে চাকরি থেকে অবসর দিয়ে দেয়, এরপরে ভগবানকে ডাকবো। অনেক মায়েরা মনে করেন ছেলেটাকে বিয়ে করিয়ে বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে তারপর ভগবানকে ডাকবো। সরকার 60 বছর বয়সে আপনাকে চাকরি থেকে অবসর দিয়ে দিল, কারণটা কি? আপনি ইনভ্যালিড হয়ে গেছেন, আপনার পক্ষে আর চাকরি করা সম্ভব নয়। সংসার আপনাকে অবসর দিল, এই জন্য আপনি বৌমার হাতে সংসার বুঝিয়ে দিলেন। কারণ কি? আপনি ইনভ্যালিড, আপনার পক্ষে আর আগের মতো পরিশ্রম করা সম্ভব নয়। সরকার আপনাকে বসে বসে ভাতা দিচ্ছে কিছু মাসে মাসে, আপনি তা দিয়ে জীবনকে পরিচালনা করছেন। যে বয়সটার কারণে চাকরি থেকে আপনাকে অবসর দেয়া হলো, সংসার আপনাকে অবসর দিল, আপনাকে দেখাশোনা করার জন্য এখন 2-1টা লোক প্রয়োজন। আপনি আপনার নিজের শারীরিক যোগ্যতায় আপনি চলতে পারছেন না। যে বয়সে আপনাকে দেখাশোনা করার জন্য লোক দরকার, সেই বয়সে আপনি ভগবানকে কি করে ডাকবেন? একবার ভাবুন তো, অনুভব করুন তো। অথচ এই সময়টা আমরা মনে করি ভগবানকে ভজন করার সময়। শৈশবে সদুপদেশ যাহার না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে নাবুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক ধান্য পেয়ে থাকবে? সময় ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, ফল চায় সে অতি নির্ভুত অধম। খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে, কিসে পার হবে তরি না শিলে ফিরে? সময়ের কাজ সময়ে না করলে হবে কি? বর্ষি ছিল বাবা, যা দিয়ে মাছ ধরা হয়, দেখবে ওই কঞ্চি কিংবা বাঁশ, এটাকে কাঁচা বাঁশকে বা কঞ্চিকে আগুনে তাপ দিয়ে বাঁকানো হয়, কিন্তু যে বাঁশটা পেকে যায় সেটা আগুনে তাপ দিয়ে কি বাঁকানো সম্ভব? এজন্য একটা প্রবাদ আছে, কাঁচায় না নোয়াইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। প্রহ্লাদ মহারাজ ভাগবতে জানিয়ে দিলেন ভজনের সময় কখন। সময়টা কখন ভজনে? ভজনের সময় কৌমার কাল। প্রহ্লাদ মহারাজ দেখিয়ে দিলেন জগৎকে। ধ্রুব মহারাজের চরিত কথাটা দেখুন, ভজনের সময় কখন। শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবনে ভজে কৃষ্ণ, আসে মানা আসে। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তারা আসে। কখন মরে যাব? একটু ভগবানকে ডাকি। যখন 2 পা যথা ইচ্ছা তথা যা, পিছনে টান আছে গো? কোনো টান নেই। যখন 4 পাও খানি কুড়াক দিয়ে যাও, 4 পা মানে বুঝেন? বিয়ে যখন করে ফেলছেন, এবার যেখানেই যাও বাধা নেই, কিন্তু খাবার দাবার সবকিছু ব্যবস্থা করে যাও। এই তুমি কোথায়?
বারবার কল দেয়া হচ্ছে, আপনি এখানে এসেও শান্তিতে নেই। যখন 6 পাও, বাবা তুমি কই যাও, নিয়ে যাও। তারপর 8 পাও 10 পাও, আমি এত রিক্সে যাচ্ছি না, কেমন? যখন 2 পাও, যত ইচ্ছা তথা যাও। যখন 4 পাও, খানিক রাগ দিয়ে যাও। যখন 6 পাও, বাবা তুমি কই যাও। যখন 2 পাও, তখনই ভজন করতে পারলে না। আর 4 পাও 6 পাও 8 পায়ে গিয়ে ভজন করবে, ভাবলে কি করে? এক মাসিমা আমাদের, তাকে বললাম কি গো, সপ্তাহে 6টা দিন তো পরিবারকে দিচ্ছ, অন্তত শুক্রবারে 2 ঘন্টা সময় ভাগবত শ্রবণ করতে আসো। মাসিমা বললেন, বাবারে ফাল্গুনে আমার ছেলেটার বিয়ে, বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে তোদের সঙ্গেই থাকবো, আর ভাগবত একদিনও মিস করবো না। ফাল্গুনে ঘটা করে ছেলে বিয়ে দিল, জ্যৈষ্ঠে দেখা। কি গো শুনলাম নাকি ছেলে বিয়ে করিয়েছ, একদিনও তো মন দিলে আসো না। বাবারে ইচ্ছে ছিল শাশুড়ি হব, নতুন বউ হয়ে গেলাম। এখন আমাকে ঘুম থেকে উঠে রান্না বান্না করে বউকে খাওয়াতে হয়। আমি বললাম এই ভাগবতের গোষ্ঠী উদ্ধার হলো। যে যুগ চলছে, ছেলে বিয়ে করিয়ে ভক্ত হবে, ধর্ম প্রতিপালন করবে, এই আশা আর করিও না। কথা বুঝতে পেরেছ? এর নাম হচ্ছে কলিযুগ। দায়িত্ব কর্তব্য পালন করতে করতে কখন যে নিজের জন্য কিছুই করা হলো না, এই ভাবনা কবির হৃদয়ে উদিত হবে রে মা। দায়িত্ব কর্তব্য পালন করতে করতে কখন যে জীবনের বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ডুবে গেল কেউ বলতে পারলো না। কি করলে মা? 30, 40, 50, 60, 70 যাদের এই জায়গায় বয়স, বিবেককে প্রশ্ন করো, কি করলে এই 30, 40, 50, 60, 70 বছরের জীবনে? নিজের জন্য কি করলে? আজকে 8 বছর বয়স থেকে যদি 2 মালা করে আমি হরিনাম করতাম, তাহলে 50 বছর বয়সে আমার কত এই জায়গায় জমা হতো নামের করি? হিসাব করো মা। আমি শুরু করেছি ছোটবেলা, আমার মা আমাকে কুলে করে নিয়ে যেতেন, এটা পূর্বজন্মের সৌভাগ্য ছিল আমার। যদি 2 মালা করে 8 বছর বয়স থেকে শুরু করতে, তাহলে এই 50-60 বছরে কত নামের কুড়ি জমা হতো। আর যে 40 বছর বয়সে শুরু করেছে 16 মালা, সে কত পিছিয়ে আছে। ওই 2 মালা করে যে 8 বছর থেকে শুরু করেছিল, তার থেকে কত পিছিয়ে আছে। যে 50 বছর বয়সে শুরু করেছে, সে কতটা পিছিয়ে আছে ভাবুন একবার, অনুভব করুন। দায়িত্ব কর্তব্য মৃত্যুর পূর্বেও শেষ হবে না, মরার আগেও দায়িত্ব থাকবে। দায়িত্ব কর্তব্যের বেড়াজাল থেকে বের হওয়া যাবে না। এজন্যই এক হাতে কাজ করো, এক হাতে ঈশ্বরকে ধরে রাখো, তাহলেই পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। বানরের বাচ্চাকে দেখেছো? তার মাকে কেমন করে জড়িয়ে ধরেছে। তার মা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যাচ্ছে, বাচ্চা কি পড়ে যাচ্ছে? কেন পড়েনি? মাকে জড়িয়ে ধরেছে। কিভাবে জড়িয়ে ধরছে? এমন ভাবে জড়িয়ে ধরছে শক্ত করে, পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। যদি আমরা ঈশ্বরকে এমন ভাবে জড়িয়ে ধরতে পারি, তাহলে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। আমরা সংসারটাকে এমন করে জড়িয়ে ধরছি, যার কারণে আমাদের এত দুঃখ, যার কারণে এত আমাদের দুর্দশা। একবার ভাবুন, এই করোনার ক্রান্তি লগ্ন গেল, এটা তো আমাদের বাংলাদেশের একটা উদাহরণ। তাকে লাইফ সাপোর্টে রাখা হলো এক ধনাঢ্য ব্যক্তিকে। তারপর তার হাতে একটা বিল ধরিয়ে দেয়া হলো, 3.5 লক্ষ টাকা অ্যামাউন্ট দেখে লোকটা কান্না করছে।
সেবিকা বলছে, বাবা আপনি কান্না করছেন কেন? আপনার তো অর্থের অভাব নেই, এই অল্প টাকা দেখে আপনি কান্না করছেন। আপনি যে বেঁচে এসেছেন এটাই তো স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। লোকটা বলছে, মারে আমি এজন্য কান্না করছি না, আমি কান্না করছি এজন্য কয়েক ঘন্টা আমাকে লাইফ সাপোর্টে রাখা হলো, যার কারণে 3.5 লক্ষ টাকা আমাকে বিল পরিশোধ করতে হচ্ছে রে মা। কিন্তু সারা জীবন যে আমাকে অক্সিজেন দিল তার বিল যে আমি 1 টাকাও পরিশোধ করিনি রে মা। সে যদি আমাকে বলে বিল পরিশোধ করার কথা, উপরে যে আমাকে সকল কিছু ব্যবস্থা করে দিচ্ছে, আমি কি বলবো রে মা? ভাবুন, একবার অনুভব করুন, কৃত্রিম অক্সিজেন দিলে কত টাকা দিতে হয়, অথচ ভগবান পবন দেবকে আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই লাইট জ্বলছে, প্রতি মাসে বিল দিতে হয়। ফ্যান চলছে, প্রতি মাসে বিল দিতে হয়। মোটর দিয়ে জল তুলছি নিচ থেকে, প্রতি মাসে বিল দিতে হয়। একদিন সূর্য নারায়ণ যদি বলেন আমার বিল পরিশোধ করো, কি বলবো মা? যে স্বাদের বাতাস খাচ্ছ, প্রতি মাসে বিল দিচ্ছ তো ফ্যান ঘুরিয়ে, আমি যে তোমায় বাতাস দিচ্ছি, আমার বিল পরিশোধ করো, কি বলবো মা? ভাবো তো, একবার অনুভব করো আমরা কতটা অকৃতজ্ঞ, কতটা অকৃতজ্ঞ আমরা। ভগবানের করুণা ছাড়া এই জগতে কে আছে বেঁচে থাকতে পারে? ভগবানের অহৈতুকী কৃপা ছাড়া এই জগতে কোন পামর অধম মূর্খ আছে বেঁচে থাকতে পারে? অথচ সেই কৃতজ্ঞতা জ্ঞাপন কজন করছি আমরা? ধর্ম কি কেবল এই সাদা বসনের মাঝে সীমাবদ্ধ? ধর্ম কি কেবল এই তিলকার মালার মাঝে সীমাবদ্ধ? এগুলো তো ধর্মের একটা অংশ, এগুলো তো ভগবানের আইনের একটা অংশ কেবল। ভাবুন, একবার অনুভব করুন, এই জগতে আপনি কাউকে উপকার সাধন করেছেন, সেই ব্যক্তিটা যদি আপনার উপকার স্বীকার না করে, আপনি কি দ্বিতীয় কিংবা তৃতীয়বার তাকে উপকার করবেন? আপনি বলবেন তুই একটা অকৃতজ্ঞ, তোকে কি উপকার করবো রে? তুই তো উপকার স্বীকারই করিস না। তাহলে ভগবান যে আমাদের এত কিছু দিলেন, আমরা নগ্ন হয়ে এসেছিলাম, লজ্জা নিবারণের কাপড়টা পর্যন্ত নিয়ে আসিনি। যেদিন যাব কাপড়টাও নিয়ে যেতে পারবো না। শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও আমাদের নিয়ে যাওয়া সম্ভব নয়। এই জগতে সকল কিছু ভগবান আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। পাখির কণ্ঠে গান দিয়েছেন, অনিন্দময় তার সৃষ্টিকে দর্শনের জন্য দুটো আঁখি দিয়েছেন আমাদেরকে, বদন দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, প্রাণ খুলে হৃদয়ের ভাব অপরের সঙ্গে বিনিময় করার জন্য। এই মনুষ্য জন্ম ছাড়া আর কোন জন্মে তো তেমন ব্যবস্থা ছিল না রে মা। দুটো চরণ দিয়েছেন এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমনের জন্য। আর কোন জন্মে তো সেই পদ্ধতিটা ছিল না। প্রাণ খুলে মনের অভিব্যক্তি প্রকাশ করার পদ্ধতি তো আর কোন জন্মে ছিল না। মাথা গোজার ঠাঁই দিয়েছেন এখানে যারা আছি, সবারই তো একটা মাথা গোজার ঠাঁই আছে। এখানে যারা এসেছি প্রত্যেকেরই তো চোখে আলো আছে, হাত দুটো সচল আছে, চরণে চলার শক্তি আছে। রেল স্টেশনে গিয়ে দেখুন কতজনের হাত নেই, পা নেই, চোখ নেই, ওরা ভিক্ষাবৃত্তি করছে আপনার আমার কাছে এসে। তাদের থেকে কি ভগবান আমাদেরকে ভালো রাখেননি? বুকে হাত দিয়ে বলুন তো, এখানে আমরা যারা আছি সবাই অন্তত 3 বেলা কি এই কৃতজ্ঞতা জ্ঞাপনটা ভগবানকে করি যে প্রভু তুমি আমায় যা দিয়েছ, প্রভু সেই ঋণ কোনদিন শোধ করা সম্ভব নয়। তোমার প্রদত্ত জিনিস তোমাকে দেয়ার যেন, স্বীকার করার জন্য হৃদয়ে যেন এই মতি থাকে আমার। আর কি প্রয়োজন? এই কথাটা বলার মাঝেই তো সাফিসিয়েন্ট। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না কিছুই হইল, ঘটিল জঞ্জাল। এক লোক জুতো কিনার
সামর্থ্য রাখছে না, খুবই গরিব। সে ভগবানকে বলছে, আক্ষেপ করে, তুমি কি জন্ম দিলে আমায়? এক জোড়া জুতোই কিনতে পারি না, কি জন্ম দিলে তুমি আমায়? মনের দুঃখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশে একটা মন্দির পড়লো, ভাবলো মন্দিরটা খুব সুন্দর, দূর থেকে দেখা যাচ্ছে, একটা প্রণামী দিয়ে যাই। ভেতরে ঢুকে প্রণাম দিয়ে যখন বের হবে, প্রাঙ্গণের এক কোণে দেখে এক লোক যার দুটো পা নেই বসে আছে। লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে সে ভাবছে, আর গোবিন্দের বিগ্রহের দিকে পুনরায় তাকাচ্ছে, বলছে, প্রভু, একটু আগে আমি তোমাকে অভিযোগ করেছি, আর বলছি কি জন্ম দিয়েছ, জুতো কিনারই সামর্থ্য দিলে না। কিন্তু ওকে দেখে মনে হচ্ছে, প্রভু তুমি আমায় অনেক কিছু দিয়েছ। ওর কোটি কোটি টাকা থাকলেও তো ওর জীবনে জুতো কিনে পড়তে পারবে না। আজ আমার টাকা নেই, আমি জুতো কিনতে পারছি না, কিন্তু কোনোদিন যদি টাকা হয় আমি তো জুতো কিনে পড়তে পারবো। কিন্তু ওর অনন্ত কোটি টাকা থাকলেও জীবনে ও কোনোদিন জুতো পড়তে পারবে না। রবীন্দ্রনাথ লিখলেন সেই দৃশ্য দেখে কবিতা, একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খোবানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সেটা একজনের পদ নাহি তার, অমনি জুতার খেদ গুছিল আমার, অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। দেখুন গীতার সারাংশের সঙ্গে মিলে গেল। তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? ভাবুন তো একবার, এই কথাটা ভাবলে হৃদয়ে আর কি দুঃখ থাকে গো। প্রত্যেক দিন যদি গীতার সারাংশটা কেউ পড়ে, আমার তো মনে হয় তার মাঝে বৈরাগ্য চলে আসার কথা। প্রত্যেক দিন যদি গীতার সারাংশটা কেউ পড়ে, তার মাঝে তো বৈরাগ্য চলে আসার কথা। অন্তত কৃতজ্ঞতা জ্ঞাপনটা তো আমাদের করা উচিত। আর এই মনুষ্য জন্মেই কেবল সেই কৃতজ্ঞতা পুঙ্খানুপুঙ্খ রূপে স্রষ্টার প্রতি করা সম্ভব। এই ভক্তি পথটা সবাইকে গ্রহণ করতে হবে। আজ না কাল আমরা সময় চলে যাওয়ার পর বুঝি, তখন আর আমাদের জীবনে কিছুই করার বাকি থাকে না, পথ থাকে না গো। তখন আর আমাদের কিছুই করার পথ থাকে না। কাজী এখনো সময় আছে, আমাদের এই পথটাকে গ্রহণ করা উচিত। তাই বলে সংসার ছেড়ে দেব, ব্যবসা বাণিজ্য ছেড়ে দেব, বলছেন না। সংসার ব্যবসা বাণিজ্য কিছুই তোমায় ছাড়তে হবে না, সংসারটা কৃষ্ণের করে নাও, দেখবে তাহলেই হয়ে গেল। ওমা, কাঁঠাল ভেঙেছ গো, কাঁঠাল ভেঙে কোষ বের করেছ, হাতে কষ লাগে কি লাগে না? ও তোমাদের ভারতে কাঁঠাল ভাঙলে কোষ লাগে না হাতে? ও লাগে, আমি ভাবছি শুধু আমাদেরই কষ লাগে। তো হাতে কষ লাগে, তাহলে কষ যেন কম লাগে এই জন্য আমি দেখেছি আমাদের বাড়িতে মাকে হাতের মাঝে একটু তেল মেখে নেয়। তোমরাও কি তাই করো? মা ইতা কিতা হয় বা তোমরা লগে দেখা যায় আমরা মিল আছে। সেলোটি ভাষা বুঝাইনি আমি যে কইরাম, ইতা ছোটবেলা দেখলাম আমার মায়ের যখন খাটাল বানতেন তখন তা নিতা করে হাতের মাঝে তেল মাখিয়া যখন হইরা, তখন হাতের মাঝে কোনটা খোয়াশ আগের মতো আর এটা লাগে না, বুঝছেন? তো নিজের ভাষায় মাঝে মাঝে বলবো, শুনতে ভালো লাগে। আচ্ছা, আমাদের মহাপ্রভু কিন্তু সিলোটি ফুয়া। ফুয়া বুঝেন? ছেলে। আমরা সিলেটের লোকেরা ছেলেকে বলি পুয়া আর মেয়েকে বলি ফুরি। কি বলি? ফুরি। ফুরি সিলেটে কেউ যদি রেস্টুরেন্টে গিয়া হয় ফুরি খাইতাম, ফুরি মানে তো একটা পিঠা, তোমার এমন খাওয়ানি খাওয়াইব, মারতে মারতে একদম লাশ করে ফেলবে। কেউ যদি রেস্টুরেন্টে গিয়ে সিলেটে হয় ফুরি খাইতাম, তাহলে এটা খুব খারাপ ভাববে, কেমন? তো আমরা ছেলেকে বলি ফুয়া আর মেয়েকে ফুরি।
ফুরি। তো হাতে যদি তেল মেখে নেওয়া হয় একটু কষ্ট কম লাগে, তাই ঘুম থেকে উঠে আগে একটু কৃষ্ণ নামের তেল সারা শরীরে মেখে নাও। তারপরে চাকরিজীবী